এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের স্নেহভাজন ছোট ভাই শায়েখ লাদেন মাহমুদ সালাফি। তার আলোচনার বিষয় আমলবিহীন আলেমের ভয়াবহতা। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আলোচনার বিষয় আমলবিহীন আলেমের ভয়াবহতা। যে সমস্ত আলেমেরা আলেম কিন্তু আমল করে না, তাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে সেই বিষয়ের উপর আলোচনা নিয়ে আসছেন আমাদের ছোট ভাই শায়েখ লাদেন মাহমুদ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر آية। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমি আর আপনি করে শেষ করতে পারবো না। সেই রবের প্রশংসা যে রব আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে রব শুধু আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে শেষ হয়নি, সেই রব আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পর তো আমার আলোচনার বিষয়টা আমি শুরু করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার বিষয়টা হচ্ছে আমলহীন আলেমের ভয়াবহতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আলেম কাকে বলে এই বিষয়টা আপনাকে আমাকে জেনে রাখা অত্যন্ত জরুরি। আলেম যে কোরআন ও হাদিসের ইলমগুলা শিক্ষা গ্রহণ করে, যে কোরআন ও হাদিসের রাবিদের সংখ্যা জানে, নাসেখ মানসুখ জানে, অনেক হাদিসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা এগুলা যারা জানে তাদেরকে আলেম বলা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে তিনি অনেক সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে যারা ঈমান এনেছো, তোমরা মানুষদেরকে যা বলো তোমরা আগে তা করো, তারপরে তোমরা মানুষদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটুকুর মধ্যে তিনি বলে দিচ্ছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওহে যারা তোমরা যা বলো আগে নিজে যদি আমল যদি না করো, তা যদি মানুষের কাছে বলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত রাগান্বিত বিষয়। নিজে যা করো, নিজে আমল করার পরে মানুষকে বলতে হবে। নিজে যদি যে বিষয়ে আমি আমল করি না, ওই বিষয় যদি মানব জাতিদেরকে যদি শিক্ষা দেই, আগে যদি ওয়াজ মাহফিলে যায় যদি নিজে বড় বড় কথা বলি, মানুষদেরকে বলি যে এই আমল করো, নিজে মানুষদেরকে বলি 5 ওয়াক্ত সালাত আদায় করো, কিন্তু নিজে যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত রাগান্বিত বিষয়। আল্লাহ অনেক রাগ হন, আল্লাহ রাগ করেন যে এইগুলা কথা নিজে আমল করে তারপরে জাতিকে বলতে হবে। নিজে যদি আমল যদি না করতে পারি আর যদি মানুষদেরকে বলি, তাহলে এই কথার কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিচ্ছেন যে কু আনফুসাকুম আহলিকুম নার। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। হে যারা ঈমান এনেছো, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তারপরে নিজের পরিবার, আত্মীয় স্বজন, তারপরে ওই যে জাতিকে তুমি বুঝাও। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে অপরজনকে বলতে হবে এই জাহান্নামে কাজ কইরো না, নামাজ বাদ দিও না। আমি যদি নিজে বক্তা হয়ে যদি জাতির সামনে যদি
যদি বলি ও আমার জাতি, ও আমার ছোটরা, তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিন্তু নিজে যদি সালাত না আদায় করি তাহলে এই আদেশের কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا ولم يجد عرف الجنة يوم القيامة। আল্লাহ রাসূল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য ইলম অর্জন করে, যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের গন্ধ সুখা, সে জান্নাতে গন্ধ পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে ইলম অর্জন করতে হবে রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, আন কাব ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب علما ليجاري به العلماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করে কোনো আলেমের সাথে ঝগড়া করার জন্য, যে ব্যক্তি কোনো মানুষের সাথে ঝগড়া করার জন্য ইলম অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সাথে ঝগড়া করার জন্য, নিজেকে বড় জাহেল করার জন্য যে আমি বড় আলেম, এইগুলা অর্জন করার জন্য যে ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে তিনি একটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم رايت ليله اسريا برجالا তুকরুদু শাফাউহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হলেন। তারপরে তিনি দেখলেন যে কিছু ধরনের বক্তাদের, কিছু ধরনের আলেমদের জিহ্বাগুলোকে কেটে দেওয়া হচ্ছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরাইল এই সমস্ত মানুষ কারা? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালাল খুতবা, তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তাগণ, ওই সমস্ত আলেমগণ যারা মানুষদেরকে আল্লাযীনা ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা তাকিলুন। জিবরাইল আমিন তিনি বললেন যে তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তাগণ, ওই সমস্ত আলেমগণ যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেদের বেলায় নিজেরা তা ভুলে যাইত, নিজেরা সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেরা আমল করত না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা বক্তা, যারা দায়ী ইলাল্লাহ রয়েছে, তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করাচ্ছে। নিজে যখন মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, এই আমলটা আগে নিজেকে করতে হবে। নিজে যদি আমল না করি তাহলে ওই আমলের আদেশ মানুষকে দেওয়া ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, আগে নিজেকে আমল করতে হবে, তারপরে মানুষদেরকে আদেশ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে নিজেকে সৎকারে আদেশ করার আগে নিজেকে আমল করতে হবে, তারপরে মানুষদেরকে সৎকারে আদেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আলেম, যারা আমলদার আলেম, তাদের ভালো আমলদার আলেম হওয়া তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে
আমল করার জন্য রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। অতঃপর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করেছেন, দায়ী বানিয়েছেন, তারা আমরা বেশি বেশি যারা আলেম রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন আমালুহু মান সুম্মা কাতাবাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি লি বিলিজামিন মিনান নারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে তার অবগত বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কিন্তু সে তা গোপন করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার ইলম সম্পর্কে জানা আছে, আপনাকে কিছু সম্পর্কে কিছু আমল সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞাসা করলো কিন্তু আপনি তা অবগত করলেন না, আপনি তা গোপন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অতঃপর ইলম যা অর্জন করেছে তা মানুষদেরকে প্রচার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত একটি হাদিস জানা থাকলে তাও মানুষদেরকে জানিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের মধ্যে কিছু ধরনের আলেম, কিছু ধরনের বক্তা রয়েছে যারা জাতিকে গুমরাহীন করার জন্য তারা মাঠে নেমেছে, তারা জাতিকে গুমরাহীন করার জন্যই তারা মাঠে নেমেছে। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত আলেম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যারা জাতিকে জাহান্নামী আমলগুলো জাতিকে শিক্ষা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু ধরনের মসজিদে যাইলে দেখতে পাই তারা জুমার খুতবা শেষ হওয়ার আগেই তারা 2 রাকাত সালাতের জন্য বিরতি দেয়। একটা জুমার খুতবা শেষ হওয়ার পরে আরেকটা জুমার খুতবা শুরু হওয়ার আগেই তারা জুমার খুতবা তারা থামিয়ে সুন্নত 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়া তারা সময় দেয়। এটা কোন হাদিসের মধ্যে একটা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জাহান্নামীর আমল যারা মানুষদেরকে শিক্ষা দেয় এরা কখনোই বক্তা হতে পারে না, এরা কখনোই আলেম হতে পারে না। নিজে ইলম অর্জন করে নিজে জানে যে সহিহ হাদিস, নবীর রূপে সালাত আদায় করা সহিহ হাদিস, তারপরেও যারা জাতিকে শিক্ষা দেয় না, তারপরেও যারা জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই সমস্ত আলেমদেরকে মনে করে আমরা বড় ধরনের শায়েখ, বড় ধরনের একটা জুব্বা বললে, বড় ধরনের একটা পাগড়ি দিলে সে শায়েখ হয় না। সম্মানিত উপস্থিতি, মানুষদেরকে বড় ধরনের একটা জুব্বা পরে নিজেদের মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করছে, আমরা তাদেরকে মনে করি এরাই বড় শায়েখ। আমরা মনে করি বেশি ধরনের সংখ্যা মানুষ থাকলে মনে হয় এরাই বেশি। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত শায়েখদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা জাতিকে জাহান্নামের আমল শিক্ষা দিচ্ছে এই সমস্ত বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই সমস্ত আলেম থেকে আপনাকে সাবধান থাকতে হবে যারা জাতিকে সহিহ সুন্নাহ হাদিসের প্রতি আহ্বান করে, যারা নিজেদের মন গড়া কোনো কথা বলে না। ওই সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত শায়েখদের আলোচনা আপনাকে আমাকে শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষদেরকে হক পন্থী, মানুষদেরকে হক কোরআন ও হাদিসের হক কথাগুলো তুলে ধরতে হবে। মানুষগুলা গুমরা হয়ে গিয়েছে, মানুষগুলা যারা হক পন্থী আলেম তাদের আলোচনা তারা শুনে না, তাহলে কিভাবে হেদায়েত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক পন্থী আলেমদের আলোচনা বেশি বেশি শোনা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন। তাদের আলেম তারা মুরব্বী হয়ে গিয়েছে, তারপরও তারা মানুষদেরকে বলে না, ও আমার জাতি, আমরা তোমাদেরকে এতদিন যা শিক্ষা দিয়েছি এইগুলা সব ভুল বানতে হাদিস শিক্ষা দিয়েছি, একটু ভুল স্বীকার করলে কি হয়? আমার সম্মানিত আলেম, আমার সম্মানিত উস্তাদ, যে আপনাদেরকে একটু ভুল স্বীকার করলে কি হয়? জাতিকে গুমরাহীন বানিয়ে জাতিকে জাহান্নামে নিয়ে যায়, আপনার কি লাভ? জাতিকে একটু হক আলেম মানুষদেরকে একটু হক কোরআন ও হাদিসের শিক্ষা দেন, মানুষদেরকে শিক্ষা দেন। আজকে রমজান মাসকে আমরা 3 ভাগে ভাগ করেছি, 3 দিন, 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। এই সমস্ত মানুষরা এই সমস্ত যারা কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করে না, যারা কোরআন ও হাদিস থেকে ইলম অর্জন করে না, ওই সমস্ত মানুষই বলে আমার হুজুর বলেছে। আরে আমার হুজুর বলেছে এই 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, তাহলে আমার তো এটাই মনে করতে হবে। বলে আমার হুজুর বলেছে, তুমি কে? আমি যদি মানুষদেরকে যাই শিক্ষা দেই, ও ভাই
এই যে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, এর যে ভাগ করা, রমজান মাসকে 3 ভাগে ভাগ করা, এর তো কোনো হাদিসেই নাই। বলবে হে মিয়া তুমি বেশি জানো নাকি, আমার হুজুর এত বড় বুড়া হয়ে গিয়েছে, মুরব্বী হুজুর, আর তুমি কখন তোমার 10-20 তোমার 30-40 বছরও হয়নি, আর তুমি আইসা তুমি আমার হুজুরের বল ধরো। হুজুরের অনুসরণ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে হুজুর, তুমি বুঝো না মিয়া। হুজুর তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কিন্তু তোমার অনুভব নাই, তুমি বুঝো না, তুমি চিন্তা করো না যে আমার হুজুর আমাকে ভুল বান্তি হাদিসের শিক্ষা দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বুজুর্গদের দিনে অনুসরণ থেকে বেঁচে থাকো, কোরআন ও হাদিস রিসার্চ করো, কোরআন ও হাদিস থেকে ইলম অর্জন করো, তাহলে বুঝতে পারবে কোনটা সহিহ হাদিস কোনটা জাল জয়ীফ হাদিস। এটা তুমি বুঝতে পারবে যে এই যে কত ওয়াজ মাহফিল হয়, এর মধ্যে কোন সমস্ত আলেম জাতিকে হক, জাতিকে সহিহ সুন্নাহ হাদিসগুলা শিক্ষা দেয়, এইগুলার মজলিসে যায় বসো। যেগুলা হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে কিন্তু একটা ওয়াজের মানে কোরআনের একটা আয়াত নাই, একটা হাদিস বলে না, আর যে হাদিস বলে সবই জাল হাদিস। এই সমস্ত হুজুরের ওয়াজ যদি শোনা আর যদি মনে করো আমি হেদায়েত প্রাপ্ত হতে চাই, তাহলে সারা জীবন মরে যাওয়ার আগ পর্যন্ত ওয়াজ শুনবা, তাও জীবনে হেদায়েত, নিজে হেদায়েত খুঁজে পাবা না। হেদায়েত যদি, হেদায়েতের চিন্তা যদি করতে হয়, তাহলে কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে নিজেকে হেদায়েত হতে হবে। কোরআন ও হাদিস পড়ে তারপরে জেনে তারপরে নিজেকে হেদায়েত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হকপন্থী আলেমগুলোকে শিক্ষা জানা চিনা তৌফিক দান করেন। আমরা ফেসবুকে ইউটিউবে দেখতে পাই যে বিভিন্ন শায়েখ, আমাদের সম্মানিত শায়েখগুলো আলোচনা করে, ওই আলোচনার মধ্যে তাদের মুখকে বিভ্রান্তি করে, তাদের মুখের সামনে একজন বানরের মুখ লাগাই, একজন কুকুরের মুখ লাগাই, তারপরে ছেড়ে দেয়। এই সমস্ত মানুষগুলাই নিজেকে মনে করে আমরা মুজাহিদ। কেমন ধরনের মুজাহিদ হলো? কোনো মানুষের চেহারা নিয়ে বিকৃতি করা, এটা কোনো হাদিসে আছে নাকি? যে নিজেকে আরেকজনের আলেমের চেহারাকে বিকৃতি করে তারপরে মনে করা আমি বড় মুজাহিদ, আমি তাদের বিরুদ্ধে করলাম, এটা কেমন ধরনের বিরুদ্ধে? মানুষের মসজিদ গুলো ভেঙে দেওয়া আর করে মনে করা আমরা বিরুদ্ধে করলাম, এটা কেমন ধরনের বিরুদ্ধে বলা হয়? মসজিদের ভিতরে আক্রমণ করো, মসজিদ ভেঙে ফেলো, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তুমি নিজেকে মনে করো আমি হক, তার কারণে তুমি আরেকজনের মসজিদগুলা ভেঙে ফেলবে, যারা হকপন্থী আলেম রয়েছে তাদের মসজিদগুলা ভেঙে ফেলবে। তুমি মনে করো আমি তো, আমার হুজুর তো বলে নাই যে নাবির উপরে ধরে নামাজ পড়া, তার কারণে আমিও এমনি নামাজ পড়াবো না, যারা এমনি নামাজ পড়ে তাদের মসজিদগুলা ভেঙে ফেলবো। এই ধরনের কোন ধরনের বুকামি? একদিন হাদিস কি পড়ে, একদিন কি সহিহুল বুখারী খুলে দেখেছো? একদিন কি বড় বড় হাদিসগুলা কি খুলে দেখেছো? খুলে দেখলেও তো তোমাদের মাদ্রাসায় তো আমরা যাই পড়াশোনা করেছি, দেখি তো তোমরা সহিহ হাদিস দেখলে ওই হাদিসের পাতাগুলা করে দাও, এই দর এটা আমাদের মাযহাবে নাই। আমি তো তোমাদের মাদ্রাসায় পড়েছি, দেখছি তো, দেখো যখন একটা সহিহ হাদিস আসছে তখন হাদিসের পাতাগুলা করে রাখছো, এটা তো আমার হাদিসে না, আমার মাযহাবে নাই, আমার ইমাম বলে নাই, তার কারণে আমিও বলবো না। আহা, তোমার ইমাম বলেছে ইদা সাহলা হাদিস ফাহুয়া মাযহাবি, একটা হাদিস যদি খুঁজে পাও এটা আমারই মাযহাব, একটা যদি সহিহ হাদিস খুঁজে পাও মনে করবা এটাই আমার মাযহাব। কিন্তু ইমামের অনুসরণ কথা বলে, আবু হানিফার কথা বলে তুমি নিজেদের মন গড়া হাদিস বানাইয়ে, নিজেদের মতো হাদিস বানাই ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছ, অমুক একটা হাদিস বানাই অমুক ইমামের নামে চালিয়ে দিচ্ছ। এটা কি জানো আল্লাহ রসুলের প্রতি তোমার মিথ্যা করলা? আল্লাহ রসুলের প্রতি নিজে একটা হাদিস বানাই বললা এটা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি রসুলের নামে এমন একটি কথা বললো যে কথা আমি রসুল বলিনি, তাহলে তার থাকার জায়গা সে জাহান্নামে যাবে। এটা আল্লাহ রসুল বলে নাই, বলেছেন আল্লাহ রসুল যে সে নিজের জন্য একটা জাহান্নামে জায়গা বানাই নিল। অতঃপর সম্মানিত উপস্থিতি, এটা তোমার কি লাভ? জাতিকে বিভ্রান্তি, জাতিকে সহিহ হাদিস থেকে বিমুখ করে ভুলভ্রান্তি জয়ীফ হাদিসগুলা শিক্ষা দিছে, এটা করে তোমার কোনো লাভ আছে নাকি? তোমার লাভ আছে নিজের পকেটটা ভরবে, এটা দুনিয়ার উপকার পাবা। নিজে ইলম অর্জন করলা, মানুষদেরকে সহিহ হাদিস, মানুষদেরকে শিক্ষা দেও, ও আমার জাতি এতদিন যা করেছে আমরা ভুল করেছি, একটু আসো সহিহ হাদিসের দিকে একটু ফিরে আসো, এটাও তো বলতে পারো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মানিত শায়েখদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করেন, ইলম অর্জন করে মানুষদেরকে গুমরাহিন পথে আহ্বান করছে, আমাদের হুজুরদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করেন।
আল্লাহ তারা অনেক এলেম অর্জন করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করে। তারাও যদি তারা যদি না বুঝে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করেন যে আমার এখনো তো আমি বুড়া হয়ে গেছি, একটু হেদায়েত হয় যে আমার জাতিকে বলি, ও আমার জাতি, এতদিন যা বলেছি যে নামাজের মধ্যে নাবির নিচেই নামাজ পড়তে হবে, কিন্তু নাবির উপরে ধৈর্য না। এখন আমি যেহেতু সহিহ হাদিস পেয়েছি, আমার ভুলটা আমি স্বীকার করে আমার জাতিকে বলে দেই, মূল্য তো আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। অথবা আমার জাতিকে বলে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে একটু গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ রব্বুল আলামিন, আমি যদি এখন হেদায়েত হই, তাও এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতও দিতে পারেন। এই কথা স্বীকার করে আসেন আমরা, আমাদের উলামায়ে কেরাম রয়েছে, তারা অনেক সম্মানিত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝার পরে জাতিকে সঠিকগুলা শিক্ষা দেওয়া তৌফিক দান করে। তাদের সামনে তারা মানুষদেরকে বিভ্রান্তি, তারা মানুষদেরকে জয়ীফ হাদিসগুলা শিক্ষা দেয়। তাদের সামনে লাখো লাখো মানুষ হয়, কিন্তু যারা সহিহ হাদিসের শিক্ষা দেয়, যারা জাতিকে সহিহ হাদিসের, কোরআন ও হাদিসের ইলমগুলা শিক্ষা দেয়, তাদের সামনে 1000, 2000, 50,000, 1 লাখ মানুষ হয়। তারা জাতিকে যখন, যাদের সামনে 20 লাখ, 15 লাখ তাদের সামনে মানুষ হয়, তারাও যদি জাতিকে বলে, ও আমার জাতি, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করা বিদআত, তাদের সামনে এই যে 10 লাখ মানুষই কমে যাবে। জাতিকে সহিহ সুন্নাহ হাদিস শিক্ষা দেওয়ার পরে তাদের সামনে 10 লাখ মানুষ এমনিতেই কমে যাবে। আর মিয়া, হে তো মানুষদেরকে গুমরাহীন বানাচ্ছে, হে তো সহিহ হাদিসে শিক্ষা দিচ্ছে, তার সামনে আমি থেকে কি লাভ, সইরা যায়। তার থেকে 10 লাখ মানুষই কমে যাবে। অতঃপর মানুষ থাক বা না থাক, একজন মানুষও যদি থাকে, একজন মানুষও যদি তোমার কোরআন ও হাদিসের কথা শুনে যদি একজন হেদায়েত হয়, এটাই অনেক লাভবান মানুষ হতে পারবা। অতঃপর তুমি যদি জাতিকে একটা গুরমায়, একটা জয়ীফ হাদিস যদি শিক্ষা দেও, যে হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করে নাই, এমন একটা হাদিস যদি শিক্ষা দেও, আর জাতি যদি এই হাদিস শুনে যদি আমল করা শুরু করে, তাহলে তার যতদিন পর্যন্ত আমল করবে ততদিন তোমার গুনার ভাগীদার হতে হবে আমার প্রিয় ভাই। অতঃপর আল্লাহর কসম দিয়ে বলছে, একটা যদি জয়ীফ হাদিসের কথা বলি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমার জাতিদেরকে সহিহ হাদিসের শিক্ষা দেওয়ার পরেও জাতি, যারা সহিহ হাদিসের শিক্ষা দেয়, জাতি তাদের পিছনে লেগে থাকে যে অমুক আলেম ভালো না। ওহে আমার জাতি, তুমি ভালো আলেম শিখা, তো ভালো আলেম চিনা করো, চেষ্টা করো, কোরআন হাদিস পড়ো। যেদিন কোরআন হাদিস পড়বে, যেদিন একটা হাদিস খুলে দেখবে, ওদিন থেকে তুমি নিজেকে হেদায়েত প্রাপ্ত মানুষ হওয়া তৌফিক দান করবে। যখন তুমি হাদিসগুলা পড়বে, তারপরে বুঝতে পারবে যে কারা সঠিক কারা বেঠিক। হাদিসই পড়ো না, বুজুর্গদের দিনের অনুসরণ করো। আমার ইমাম বলেছে, আমার বাপ দাদা এই আমল করছে, আমারকে করতে হবে। এগুলা করলে কি জীবনে হেদায়েত পাওয়া যাবে? বাপ দাদা আমল বাদ দিয়ে যেগুলো আমল সহিহ হাদিসে, যে আমি হাদিস খুলে দেখি আল্লাহ নবী কি বলেছে, আমি সহিহুল বুখারী, যে সমস্ত কুতুবুস সিত্তা, যে সমস্ত সহিহ হাদিসগুলা রয়েছে, এইগুলা খুলে দেখি। বুখারী, মুসলিম, মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলা খুলে দেখি এখনো কি কি হাদিস আছে, এখনো কি কি আমল আল্লাহ রাসূল বলেছেন, এইগুলা খুলে দেখি। এগুলা খুলে যদি না দেখে, ওই আমার হুজুর বলেছে। যে সমস্ত মানুষ এই যে হুজুর বলেছে এগুলা বলে না, এরা কোনোদিন একদিনও একটা হাদিস খুলে দেখে নাই। বলে আমার হুজুর বলেছে, অমুক আমল করলে অত নেকি পাওয়া যায়, এই সুবহানাল্লাহ 10 বার বললে অমুক নেকি পাওয়া যায়, আমার হুজুর বলেছে। যদি বলে এটা কোরআন হাদিসের যে তসবিহ দানা পড়লে অমুক নেকি পাওয়া যায়, আমরা হাত দিয়ে ভুলে যাই তো। অথচ এই তসবিহ দানা কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে না, আমাদের পক্ষে সাক্ষ্য দিবে আমাদের হাত। এই হাত দিয়ে যদি আমরা সুবহানাল্লাহ বলি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষ্য দেবে যে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েন না, সে আপনার এই হাত দিয়ে সে সুবহানাল্লাহ আপনার বরত্ব, আপনার প্রশংসা করেছে। অতঃপর এই ব্যক্তিকে কিভাবে আপনি জাহান্নামে দেন? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটা তার কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই যে আপনার চোখ, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই যে আপনার দেহটা, এই যে আপনার শরীরটা, আপনার হাতটা কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে রব এই হাত দিয়ে সে গুনাহ করেছে। আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে রব এই চোখ দিয়ে সে গুনাহ করেছে। অতঃপর কাল কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কই যাবেন আপনি? আপনার বিরুদ্ধে সব সাক্ষ্য দিবে, কোথায় যাবেন আপনি? অতঃপর আপনার হাতটাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
অতঃপর এই হাত দিয়ে যদি আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা করতে থাকেন, কাল কিয়ামতের ময়দানে এই হাত বলবে যে আল্লাহ আপনার এই হাত দিয়ে অমুক বান্দা, এই বান্দাটা আপনার হাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েছে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আপনার তাসবিহ দানা পড়া, আপনার তাসবিহ দানা পড়ার থেকে আপনি এই হাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতও পেতে পারেন। কারণ এই হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে, এই পা আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেমনি ভাবে কোরআনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে অথবা পক্ষে সাক্ষ্য দিবে, এই কোরআন অনুযায়ী যদি আপনি কোরআনের ইলম অর্জন করেছেন, ইলমের অনেক ফজিলত রয়েছে, এই কোরআনটা পড়েছেন, হাদিসটা পড়েছেন, এই হাদিস অনুযায়ী যদি আমল না করেন, হাদিস পড়ার পরে একটা হাদিস জেনেছেন, তারপরে আমল করার তো চেষ্টা করেন, যদি আমল যদি না করার চেষ্টা করেন প্রিয় ভাই, তাহলে এই হাদিস কোরআন পড়ে কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো ফায়দা আসবে না, কোনো উপকার আসবে না। এই হাদিস কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রিয় ভাই। এই কোরআনের একটা আয়াত পড়েছেন, একটা হাদিস পড়েছেন, আমল করা শুরু করে দেন। আমল যদি না করতে পারেন, চেষ্টা করেন, তাও বলবেন রবের কাছে, ও রব এই হাদিসটা পড়ে আমি হাদিসের উপর আমল করার চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। আমার প্রিয় ভাই, হাদিস কোরআন পড়ে হাদিসের অনুযায়ী আমল করার চেষ্টা করেন। অনেক হাদিস পড়েছে, আমার বুজুর্গনে দিন রাত, আমার বড় বড় সাহেবগুলা তো হাদিস পড়েছে, কিন্তু এই হাদিসগুলা থেকে নিজেরাও আমল করে না এবং জাতিকে বলে না এই আমল করো। জাতিকে বিভ্রান্তি, জাতিকে গুমরাহ, হাদিস নিজেরা হাদিস বানিয়ে জাতিদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের আলেম সমাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। অথবা আমার প্রিয় ভাই, তাসবিহ দানা না পড়ে আমরা যদি হাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনি, তাহলে এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দেবে যে আল্লাহ এই হাত দিয়ে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার প্রশংসা বরত্ব ঘোষণা করেছে। অতঃপর আমার প্রিয় ভাই, আমরা তাসবিহ দানা পড়া থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সুন্নাহ হাদিস নিয়ে, আমাদের যারা আলেম রয়েছে, আমাদের যারা বক্তা রয়েছে, সবাইকে সহিহ সুন্নাহ যেগুলা সহিহ হাদিস, এগুলা জাতিকে জানার, জাতিকে এই সহিহ হাদিস সম্পর্কে অবগত করা তৌফিক দান করেন, জাতিকে জাল জয়ীব হাদিস থেকে সতর্ক করা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে, আমাদের সবাইকে, আমরা সবাই হচ্ছে আলেম, যারা কোরআন ও হাদিস সম্পর্কে ইলম অর্জন করে, অথবা যারা এই সমস্ত ওয়াজ মাহফিল, দাস তাদরিসে, হালাকা, ইসলামী হালাকায় যারা বসে এগুলা সম্পর্কে জানে এবং নিজেরা বই বস্তু করে, এরাও আলেম। অতঃপর এই যে বই বস্তু করার পরও যদি এইগুলা বিষয়ে যদি আমল যদি না করি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা ইলম, একটা আলিফ বাতা শিক্ষা গ্রহণ করলে এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে একটা আলিফ বাতা শিক্ষা করলে এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অতঃপর নিজেকে একটা আলিফ বাতা পড়ে, প্রথমত আলিফ বাতা পড়ে তো শুরু করে, তারপরে আলেম হলাম। এই আলেম যদি না হয়, যেন জাতির সামনে আমাকে বেশি বড় ফেমাস হতে হবে, ভাইরাল হতে হবে, এই উদ্দেশ্য যদি না হয়, অতঃপর আপনি যদি তাকাররুবে ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি আপনি ইলম অর্জন করেন, তাহলে আল্লাহ সন্তুষ্টিও পাইলেন। অতঃপর আপনি মানুষের জাতির সামনে আলোচনা করলেন, এই ক্যামেরাতে ভিডিও হলো, এগুলা সারা হলো, আপনার উদ্দেশ্য হবে তাকাররুবে ইলাল্লাহ, আল্লাহ সন্তুষ্টর জন্য। বাকিটুকু আল্লাহ করে দিবেন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আল্লাহ যদি খৈরুকুম, আল্লাহ যদি আপনাকে যদি ভালোবাসেন, দিনের জন্য কবুল করেন, তাহলে আপনি ভাইরাল হতে পারবেন, আপনাকে জাতিও চিনবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের দাওয়াত, অথবা দ্বীন শিক্ষা দেওয়া, তাকাররুবে ইলাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হওয়া, আল্লাহ সন্তুষ্ট চিত্রে হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।